আমার স্নেহের 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তথা আমার প্রিয় ভাই বোনদের জানাই সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে বর্তমানে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওতে হায়ার সেকেন্ডারি এবিটি টেস্ট পেপার 2023-24 এসি 190, 211, 232, 294 এই চারটি সেটে ভূগোলে যে প্রশ্নপত্রের সেটগুলি রয়েছে সেই প্রশ্নের এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করছি। এর আগে আমি আগের পেজগুলোতে এমসিকিউ এসিকিউ একসঙ্গে ভিডিও আকারে আপলোড করেছি। সেগুলো যদি তোমরা না পাও তাহলে অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া থাকবে, ডিসক্রিপশান বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গিয়ে দেখে নিতে পারো। এই চারটি সেটের এসিকিউ প্রশ্নের ভিডিওগুলো পরে নিয়ে আসছি। আজকে আমি এই ভিডিওতে আমি এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো, আর যারা আমার চ্যানেলে নতুন তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। আলোচনা শুরু করছি। প্রথমে 190 পেজের এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো আলোচনা করছি, তোমরা ভিডিওটি লক্ষ্য করো। প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, কোনটি পর্যায়নের প্রক্রিয়া নয়? অপশান ডিতে ভূমিকম্প। পরের প্রশ্ন, ভারতের একটি উল্লেখযোগ্য কাস্ট অঞ্চল হলো? অপশান ডিতে চেরাপুঞ্জি। 3 নম্বর প্রশ্ন, স্বাভাবিক ক্ষয়চক্রের অন্তিম ভূমিরূপটি হলো? অপশান সিতে পেনিপ্ল্যান। 4 নম্বর প্রশ্ন, ভারতের পূর্ব উপকূলের একটি অপশান সিতে উত্থিত উপকূল। 5 নম্বরে, গম্বুজাকৃতি পাহাড় থেকে নির্গত জলধারা যে জলনির্গমন প্রণালী গড়ে তোলে তা হলো? অপশান এতে কেন্দ্রাভিমুখ। 6 নম্বর প্রশ্ন, অগ্নুৎপাতের ফলে সৃষ্ট মৃত্তিকা হলো? অপশান সিতে এন্ডিসল। তারপরে 7 নম্বর প্রশ্ন, মহাকাশ সঞ্চালন দেখা যায়? অপশান এতে প্রশান্ত মহাসাগর। 8 নম্বর প্রশ্ন, ক্রান্তীয় ঘূর্ণিবাতের চক্ষুর চারপাশে লক্ষ্য করা যায়? অপশান বিতে কিউমুলোনিম্বাস মেঘ। 9 নম্বর প্রশ্ন, অম্ল মৃত্তিকায় যেসব উদ্ভিদ জন্মায় তাদের বলে? অপশান সিতে অক্সিলোফাইট। 10 নম্বর প্রশ্ন, ওজোন স্তর সংরক্ষণের জন্য যে চুক্তি স্বাক্ষরিত হয় তা হলো? অপশান সিতে মন্ট্রিল চুক্তি। 11 নম্বর প্রশ্ন, কোন বৃহদায়তন ভৌগোলিক পরিবেশে প্রজাতির বিভিন্নতাকে বলে? অপশান বিতে গামা বৈচিত্র্য। 12 নম্বর প্রশ্ন, বিপদের লক্ষণযুক্ত বিরল প্রজাতির উল্লেখ থাকে? অপশান এতে রেড ডারাবুকে। তারপরে 13 নম্বর প্রশ্ন, কানহা ব্যাঘ্র প্রকল্পটি অবস্থিত? সঠিক উত্তরটি হলো অপশান এতে মধ্যপ্রদেশ। 14 নম্বর প্রশ্ন, খরা পরিস্থিতির সৃষ্টি হয় যখন বার্ষিক গড় বৃষ্টিপাতের স্বাভাবিকের তুলনায় কম হয়? অপশান সিতে 75%। 15 নম্বর প্রশ্ন, পিঙ্ক কালার শ্রমিকরা যুক্ত থাকে? অপশান সিতে তৃতীয় ক্ষেত্র। 16 নম্বর প্রশ্ন, সমপরিবহন ব্যয়যুক্ত রেখাকে বলে? অপশান এতে আইসোটিম। তারপরে 17 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক ধান গবেষণা কেন্দ্রটি অবস্থিত? ম্যানিলায় হবে। এখানে দাগ দেওয়া নেই, ম্যানিলায় হবে। সঠিক উত্তরটি আমি দিয়ে দিচ্ছি একবার। ম্যানিলায় অবস্থিত। তারপরে 18 নম্বর প্রশ্ন, দুধ উৎপাদনের বৃদ্ধির জন্য ভারতে যে প্রকল্পটি গৃহীত হয় তা হলো? অপশান সিতে অপারেশন ফ্ল্যাট। তারপরে 19 নম্বর প্রশ্ন, সুয়েজ খাল ভূমধ্যসাগরের সঙ্গে যুক্ত করেছে? অপশান সিতে লোহিত সাগরকে। 20 নম্বর প্রশ্ন, পৌর বসতি উদ্ভবের প্রথম পর্যায় হলো? অপশান এতে ইউরোপোলিস। 21 নম্বর অর্থাৎ 190 পেজের লাস্ট এমসিকিউ, ভারতের বৈদ্যুতিন ভোটযন্ত্র তৈরি করে ভারত ইলেকট্রনিক্স যেটি অবস্থিত? সঠিক উত্তর হল অপশান ডিতে বেঙ্গালুরুতে। তোমরা 190 পেজের ভূগোলের এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো জানতে পারলে। এরপরে আমি 211 নম্বর পেজের এমসিকিউ প্রশ্নগুলি আলোচনা করছি। তোমরা ভিডিওটি পুরোটা দেখো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাও। 211 নম্বর পেজের প্রথম প্রশ্ন, কাস্ট অঞ্চলে কাস্ট ক্ষয়চক্রের অন্তিম পরিণত অবস্থায় সৃষ্ট ভূমিরূপটি হলো? সঠিক উত্তরটি হল অপশান সিতে টেরারোসা। 2 নম্বর প্রশ্ন, আটে যৌগকূপ দেখা যায়? অপশান এতে ভানযুক্ত শিলা গঠনে। 3 নম্বর প্রশ্ন, মৃত্তিকা সৃষ্টির একটি নিষ্ক্রিয় নিয়ন্ত্রক হলো? অপশান এতে ভূপ্রকৃতি। তারপরে 4 নম্বর প্রশ্ন, মিশরের উপর দিয়ে প্রবাহিত উষ্ণ স্থানীয় বায়ু হলো? অপশান সিতে খামসিন।
5 নম্বরে উচ্চ তাপমাত্রায় জন্মানো উদ্ভিদকে বলে মেগাথার্মস। অপশান ডিতে মেগাথার্মস, অপশান ডিতে মেগাথার্মস। তারপরে 6 নম্বর প্রশ্ন, পেরিপ্ল্যান গঠিত হয়? সঠিক উত্তরটি হল অপশান সিতে মরুপ্রায় ভূমিতে। 7 নম্বর প্রশ্ন, মৃত্তিকার যে স্তরে উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ আংশিক বা সম্পূর্ণ বিয়োজিত হয়ে হিউমাসে পরিণত হয় সেই স্তরটি হল অপশান জিতে ও স্তর। তারপর 8 নম্বর প্রশ্ন, চুন ও লবণের আধিক্যে গড়ে ওঠা মৃত্তিকা হলো অপশান এতে পেডোক্যাল মৃত্তিকা। তারপরে 9 নম্বর প্রশ্ন, সীমান্ত বিন্যাসের সংশ্লিষ্ট পর্যায়কে বলে অপশান বিতে ফ্রন্টোলাইসিস। 10 নম্বর প্রশ্ন, গোলাপি পোশাক পরিহিত কর্মী যে স্তরে অর্থনৈতিক কাজের সঙ্গে জড়িত? অপশান সিতে তৃতীয় স্তরে। 11 নম্বর প্রশ্ন, রারবান শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন? অপশান বিতে সিজে গ্যালপিন। 12 নম্বর প্রশ্ন, ছত্তিশগড়ের অন্যতম লৌহ আকরিক উৎপাদক অঞ্চল হচ্ছে? অপশান ডিতে দার্লি রাজহারা। 13 নম্বর প্রশ্ন, শস্য প্রকটতা সর্বাধিক হয়? অপশান এতে নিবিড় কৃষিতে। তারপরে হচ্ছে 14 নম্বর প্রশ্ন, শস্য সমন্বয় ধারণাটি অবদান করেন যিনি? তার নাম হলো অপশান এতে ওয়েবার। সরি, এটা একটু ভুল হয়েছে মনে হচ্ছে। শস্য সমন্বয় বা শস্য প্রকটতা ধারণাটি অবদান করেন যিনি? তার নাম উইভার হবে, উইভার। একটু ভুল হয়ে গেছে, উইভার হবে, এটা ভুল হয়ে গেছে। ঠিকঠাক এটা হবে, উইভার হবে। এরপরে তারপরে উইভার। তারপরে 15 নম্বর প্রশ্ন, একটি পুষ্করিণীকে কেন্দ্র করে যে বসতি গড়ে ওঠে তা হলো অপশান বিতে আর্দ্রবিন্দু বসতি। 16 নম্বর প্রশ্ন, সুয়েজ খাল সমৃদ্ধ করেছে? অপশান বিতে ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে। তারপরে 17 নম্বর প্রশ্ন, ভারতের সিলিকন ভ্যালি বলা হয়? অপশান সি কে বেঙ্গালুরুকে। 18 নম্বর প্রশ্ন, দক্ষিণ আফ্রিকার কেপ টাউনের জলবায়ু হলো? অপশান বিতে নাতিশীতোষ্ণ তৃণভূমি জলবায়ু। তারপর 19 নম্বর প্রশ্ন, ভারতের শ্বেত বিপ্লবের জনক বলা হয় ডক্টর ভার্গিস কুরিয়েনকে? অপশান সিতে। তারপর 20 নম্বর প্রশ্ন, বিশ্বের রবার রাজধানী বলা হয় আমেরিকা যুক্তরাষ্ট্রের? অপশান এতে অ্যাক্রনকে। 211 নম্বর পেজের লাস্ট এমসিকিউ, 21 দাগে পিটিআই প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া যে দেশের সংবাদ বিষয়ক এজেন্সি তা হলো? অপশান সিতে ভারতের। তোমরা 211 নম্বর পেজের 211 নম্বর পেজের ভূগোলের এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো জানতে পারলে। এরপরে যে পেজের প্রশ্নের উত্তরটি আলোচনা করছি 232 নম্বর পেজের ভূগোলের এমসিকিউ প্রশ্নের উত্তরটি লক্ষ্য করো। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি একটা লাইক দাও, কমেন্ট করো এবং ভিডিওটি তোমাদের একই ক্লাসের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে প্রশ্নের উত্তরগুলো জানতে সাহায্য করো। আচ্ছা, 232 নম্বর পেজের 1 দাগে রয়েছে কি ভূমণ্ডলের প্রধান উৎস? অপশান সিতে মিটিওরিক জল। 2 নম্বর প্রশ্ন, কোন দ্বীপ যখন সামুদ্রিক সঞ্চয়ের ফলে মূল ভূখণ্ডের সাথে যুক্ত হয় তখন সংযোগকারী ভূমিরূপকে বলে? অপশান বিতে টম্বল। 3 নম্বর প্রশ্ন, গতিশীল ভারসাম্য মতবাদের জনক হলেন? অপশান ডিতে জেটি হ্যাক। তারপরে 4 নম্বর প্রশ্ন, নদীর পুনর্জীবন লাভের সময় নিক বিন্দুতে সৃষ্টি হয়? অপশান এতে জলপ্রপাত। 5 নম্বর প্রশ্ন, বৃক্ষরূপী জলনির্গমন প্রণালীতে উপনদীগুলি মূল নদীর সাথে মিলিত হয়ে যে কোণে হয় তা হলো? অপশান বিতে সূক্ষ্মকোণ। 6 নম্বর প্রশ্ন, আবহ বিকারের ফলে আলগা শিলা চূর্ণকে বলে? অপশান ডিতে রেওলিথ। তারপরে 7 নম্বর প্রশ্ন, মাটিতে হিউমাস বেশি থাকলে মাটির রং হয়? অপশান সিতে কালো। 8 নম্বর প্রশ্ন, ভূমধ্যসাগরের জলবায়ু নির্দেশক বৃক্ষ হলো? অপশান বিতে জলপাই। 9 নম্বর প্রশ্ন, ওজোন গ্যাসের আবিষ্কার হলেন? অপশান এতে স্কোনবি। 10 নম্বর প্রশ্ন, যে শ্রেণীর উদ্ভিদ বৃষ্টিপাতযুক্ত স্যাঁতসেঁতে মাটিতে জন্মায় তা হলো? অপশান এতে হাইড্রোফাইট। তারপরে 11 নম্বর প্রশ্ন, জীববৈচিত্র্যের সবচেয়ে বেশি প্রাণীর সংখ্যা থাকে? অপশান সিতে কীটপতঙ্গ। 12 নম্বর প্রশ্ন, প্রদত্ত যে ঘটনা প্রাকৃতিক বিপর্যয় বলে গণ্য নয়? অপশান ডিতে মিথেন গ্যাস দুর্ঘটনা। তারপরে
13 নম্বর প্রশ্ন, যে পেশায় নিযুক্ত ব্যক্তিদের হোয়াইট কলার ওয়ার্কার্স বলে, সেটা হচ্ছে অপশান ডিতে গবেষণা কাজে। 14 নম্বর প্রশ্ন, 12 মাস পাওয়া যায় এমন ফলের চাষকে বলে, অপশান এতে পোমাম কালচার। তারপরে রয়েছে 15 নম্বর প্রশ্ন, কোস্টিক সোডা ও সোডা অ্যাশ কাঁচামাল রূপে ব্যবহৃত হয়, অপশান সিতে কাগজ শিল্পে। 16 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত কারখানাটি অবস্থিত, অপশান বিতে ভিলাইতে। তারপরে রয়েছে 7 নম্বর প্রশ্ন, টাইফুন নামক ক্রান্তীয় ঘূর্ণিঝড়টি পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে পরিচিত না যে নামে, অপশান বিতে কালবৈশাখী নামে। 18 নম্বর প্রশ্ন, ভারতের 10 লক্ষের বেশি জনসংখ্যা বিশিষ্ট পৌর বসতিকে বলে, অপশান সিতে মহানগর। 19 নম্বর প্রশ্ন, প্রায় যোগাযোগহীন বিচ্ছিন্ন ক্ষুদ্র বসতিকে বলে, অপশান ডিতে হ্যামলেট। 20 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম ইলেকট্রনিক শিল্পকেন্দ্র হলো, অপশান বিতে বেঙ্গালুরু। 232 নম্বর পেজের লাস্ট এমসিকিউ তথা 21 দাগের প্রশ্ন, দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার জনবহুল দেশগুলিতে যে পদ্ধতিতে অধিক চাষ হয় তা হলো, অপশান এতে নিবিড় কৃষি বা নিবিড় ভিত্তিক। তাহলে তোমরা 232 নম্বর পেজের ভূগোলের এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো জানতে পারলে। তোমরা এই বিটিএ টেস্ট পেপারের এসি 294 অর্থাৎ ভূগোলের লাস্ট সেটের এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো আলোচনা করছি। তোমার ভিডিওটি পুরোটা দেখো। আর যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাও এবং একটা লাইক দাও, কমেন্ট করো এবং ভিডিওটি তোমার বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো। প্রথম প্রশ্ন, বহির্জাত প্রক্রিয়ার প্রধান শক্তি হলো, অপশান ডিতে সৌরশক্তি। 2 নম্বর প্রশ্ন, যে স্তরে মৃত্তিকার কণাগুলি পৃষ্ঠটানের প্রভাব জল দ্বারা সিক্ত থাকে তাকে বলে কৈশিক স্তর। তারপর 3 নম্বরে গ্রেড কথাটি প্রথম ব্যবহার করেন অপশান সি এ গিলবার্ট। 4 নম্বর প্রশ্ন, আম্লিক মৃত্তিকার পিএইচ এর মান 7-এর বেশি। সরি, এই প্রশ্নে একটু প্রিন্টিং মিস্টেক বা যাই হোক আছে। প্রশ্নটা এই ধরনের হলে ভালো হতো, উত্তরগুলো যেরকম হচ্ছে এই প্রশ্নটা এই হলে ভালো হতো যে মৃত্তিকার পিএইচ 7-এর বেশি হলে সেই মৃত্তিকার প্রকৃতি, অপশান বিতে ক্ষারীয়। তারপরে 5 নম্বর প্রশ্ন, লা নিনা এক প্রকারে, অপশান এ উষ্ণ সমুদ্রের স্রোত। 6 নম্বর প্রশ্ন, সামুদ্রিক অবক্ষেপণের ফলে উপকূলের সৃষ্টি হয়, অপশান বিতে স্পিট। 7 নম্বরে স্বাভাবিক ক্ষয়চক্রের শেষ সীমা হলো, অপশান এতে সমুদ্রপৃষ্ঠ। 8 নম্বর, কেন্দ্র বিমুখ জলনির্গমন প্রণালী গড়ে ওঠে, অপশান এতে গম্বুজাকৃতি পাহাড়েও গড়ে ওঠে আর শঙ্কু আকৃতি পাহাড়েও। এই দুটো অপশানে কিন্তু কেন্দ্র বিমুখ জলনির্গমন প্রণালী গড়ে। জলনির্গমন কি না, উঁচু অংশ কম উঁচু অংশে নদীগুলি সৃষ্টি হয়ে চারিদিকে নিচের দিকে নেমে আসে, তাকে কেন্দ্র বিমুখ জলনির্গমন প্রণালী, কেন্দ্র থেকে বাইরের দিকে যেগুলো বেরিয়ে আসে। আচ্ছা, তারপরে রয়েছে 9 নম্বর প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম নাতিশীতোষ্ণ তৃণভূমি হলো, অপশান এতে স্টেপস। 10 নম্বর প্রশ্ন, পৃথিবীর ফলের বাগান বলা হয়, অপশান সিতে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলকে। 11 নম্বর প্রশ্ন, যে জলবায়ু অঞ্চলে জীববৈচিত্র্য সর্বাধিক, অপশান এতে নিরক্ষীয় বৃষ্টি অরণ্য। তারপরে 12 নম্বর প্রশ্ন, একটি জলবায়ুগত দুর্যোগ হলো, অপশান ডিতে বন্যা। 13 নম্বর প্রশ্ন, অপারেশন ফ্লাড কর্মসূচি জড়িত, অপশান ডিতে দুগ্ধ উৎপাদনের সঙ্গে। 14 নম্বর প্রশ্ন, শস্য সমন্বয় ধারণার অবতারণা করেন, অপশান বিতে জেসি উইভার। তারপরে 15 নম্বর প্রশ্ন, অস্থানু শিল্প হলো, এখানে কাগজ কার্পাস, এখানে কার্পাস বয়নের উত্তরটা করা নেই। কার্পাস বয়ন শিল্প অস্থানু শিল্প বলা হয়। কার্পাস বয়ন শিল্পকে তারপরে রয়েছে 16 নম্বর প্রশ্ন, ন্যূনতম ব্যয় তথ্যে সমপরিমাণ ব্যয় রেখাকে বলে, এতে আইসোটিম, এটা আইসোটিম হবে, আইসোটিস না আইসোটিম হবে, স্পেলিং একটু মিস্টেক হয়েছে, আইসোটিম। তারপরে 17 নম্বর প্রশ্ন, তথ্য প্রযুক্তি কোন স্তরের ক্রিয়াকলাপের সঙ্গে অন্তর্গত, অপশান ডিতে চতুর্থ। 18 নম্বর প্রশ্ন, অর্থনৈতিক ক্রিয়াকলাপের ন্যূনতর ক্ষেত্র কোনটি, অপশান ডিতে কুইনারি। 19 নম্বর প্রশ্ন, মহাসাগরের ন্যূনতম জনসংখ্যা, অপশান বিতে 10 লক্ষ জন। তারপরে 20 নম্বর প্রশ্ন, জনবিবর্তন মডেলে যে পর্যায়ে জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক, অপশান বিতে দ্বিতীয়। তারপরে রয়েছে এবিটি টেস্ট পেপারের তথা 2023-24 এবিটি টেস্ট পেপারের ভূগোলের লাস্ট সেটের লাস্ট প্রশ্ন, এমসিকিউ লাস্ট প্রশ্ন, 21 দাগের প্রশ্ন, ভারতের সিলিকন ভ্যালি নামে পরিচিত হচ্ছে, অপশান সিতে বেঙ্গালুরু।
তাহলে 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তোমরা এবিটিএ টেস্ট পেপারের 180, 190, 211, 232 এবং 294 নম্বর পেজের ভূগোলের এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো জানতে পারলে। এর আগে যে সমস্ত ভূগোলের যে সমস্ত সেট রয়েছে সেই সেটের এমসিকিউ প্রশ্ন আমি একসাথে ছেড়েছিলাম। সেই প্রশ্ন উত্তরগুলো যদি না পাও তাহলে এই ডিসক্রিপশন বক্সে, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা অবশ্যই দেখে নেবে। যদি এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগে বা এই ভিডিও থেকে তোমরা যদি উপকৃত হও, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাও। তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে আমি অলরেডি এই এবিটিএ টেস্ট পেপারের বাংলার সমস্ত পেজ, 5টি পেজ, লাস্ট 5টি পেজ বাদ দিয়ে সমস্ত পেজের এমসিকিউ প্রশ্ন ছেড়েছি। তারপরে ফিলোজফি শেষ করে দিয়েছি, নিউট্রিশন শেষ হয়ে গেছে। তারপরে রয়েছে এছাড়া এডুকেশান দুটো পেজ ছেড়েছি, প্রথম দুটো সেট। তারপরে রয়েছে হেলথ এবং ফিজিক্যাল এডুকেশান শেষ করেছি, পুরো ছেড়ে দিয়ে আপলোড করে দিচ্ছি। এনভায়রনমেন্টাল স্টাডিজ পুরো আপলোড হয়ে গেছে। তারপরে হচ্ছে হিস্ট্রি আর কয়েকটি সেট বাকি আছে এবং কয়েকদিন 1-2 দিনের মধ্যে শেষ হয়ে যাবে। তাহলে তোমরা ভূগোল আজকে শেষ হয়ে গেল। যদি ভূগোলের এমসিকিউ এসিকিউ প্রশ্নের উত্তরগুলো বাকি আছে, তাই তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে একটা লাইক দাও, কমেন্ট করো এবং ভিডিওটি তোমাদের একই ক্লাসের বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করে প্রশ্ন উত্তরগুলো জানতে সাহায্য করো। যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো এবং এই ভিডিওটি দেখলে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও বলছি, আশা করি তোমরা বর্তমানে ভালো এবং সুস্থ আছো। ওকে।